জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে 10টি আমল শেয়ার করতে চাই, যে 10টি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? জান্নাত যদি আপনি পেয়ে যান, জান্নাত যদি আমি পেয়ে যাই, পাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আর জান্নাত যদি আমি না পাই, জান্নাত যদি আমার আসল ঘর না হয়, নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ, যাই পাই না কেন আমার লাইফে, আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই। আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই। মাথায় রাখবেন, যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে, যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই। জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে বান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের কাতারে তার নামটা সুনিশ্চিত করেছে, তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন সবাই। লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their lives. আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। পড়ুন সবাই সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि खूब सुंदर করে লিখেছেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল, যে জান্নাত পেল, আর দুনিয়ায় সে কিছুই পেল না তবুও সে সবকিছু পেল। আর যে আল্লাহকে পেল না, যে আল্লাহর বন্ধুত্ব পেল না, সে জান্নাত পেল না, কিন্তু দুনিয়ায় সে অনেক কিছু পেল। যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে, বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? So our aim is to get the paradise. আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা। আজকে আমরা 10টি এমন অভ্যেস জানবো, 10টি এমন আমল জানবো, যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন। তিনি কে? নাম্বার 1, establishing the daily 5 prayers. প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড, এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ। সালাহ মিন্স লিটারালি কানেকশন, লিংক or communicating with Allah subhanahu wa ta'ala. আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, আল্লাহর কাছে যাওয়া। নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন সবাই। ফাসজুদ ওয়াক্তারি। Allah says in this ayah, O my worshipper, if you want to get closer to me, prostrate and be closer to me. বান্দারে, তুই সেজদায় লুটিয়ে পড়, তুই আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস। জান্নাতের দরজা খুলতে সবচেয়ে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে বান্দা সমস্ত আমল করতে সক্ষম হয়। নামাজ হচ্ছে আসলে পিলার। আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন? বলেন ইয়েস নাকি নো? পাবেন না। নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি। একজন মুমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না, বরং মুমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ আদায় করা। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে আপনাকে। নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না, ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না। অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ, এস্টাবলিশ দ্য সালাহ। নামাজকে তোমরা কায়েম করো। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে নামাজ মতো পড়তে হবে। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে তার টাইমে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। নামাজকে তার যথাসাধ্য অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালাহ ইন আ পারফেক্ট ওয়ে। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ।
নামাজটা পড়ি আমরা 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র 2 মিনিট, অথচ অ্যাটলিস্ট 10 মিনিট সময় লাগার কথা, ঠিক কিনা বলেন? নামাজ